আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিব, যেগুলো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আসবে। সারা পৃথিবীতে শরিয়ার আইন বলে যারা চিল্লাচ্ছেন এবং সত্যিকারে শরিয়ার আইন কি এ সম্পর্কে জ্ঞান নেই। শরিয়ার আইন নিয়ে কোনো মিটিং মিছিল করা নিষিদ্ধ। শরিয়ার আইন সারা পৃথিবীর মানুষের জন্য, মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলার বিধান, যেটি শরিয়ত মোতাবেক পরিচালিত হবে সকলের জন্য। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মানুষের নিরাপত্তা বিধান করে, আইন মান্য করায়। আল্লাহর আইন যে সৃষ্টি করেছেন তাকে চিনতে হবে। আসলে আমি আগেও বলেছি যে আল্লাহকে আমাদের প্রধান আসলে সমস্যা হচ্ছে সারা পৃথিবীর অমুসলমানদের, যে আল্লাহকে চিনে না, সৃষ্টিকর্তাকে সে সম্পর্কে জ্ঞান নেই। খ্রিস্টান ধর্মে তারা যিশুকে আল্লাহর পুত্র বলে। এ কথা বললে যে কত গুনাহ হয় বা কত রকম খ্রিস্টানদের উপরে যে কি আযাব আসে তারা জানে না। বৌদ্ধ, হিন্দু এবং অমুসলমান ধর্মের কিছু কিছু আছে শুধু ইহুদি এবং খ্রিস্টানদের নাম উল্লেখ আছে, অন্য ধর্মগুলো উল্লেখ নেই। কিন্তু অন্য ধর্মগুলোর মধ্যে যেগুলো কোরআনে নিষিদ্ধ আছে, মূর্তি পূজা নিষিদ্ধ, গরু বাছুর পূজা নিষিদ্ধ, এগুলো রাশিচক্র নিষিদ্ধ, ক্রিয়া কৌতুক নিষিদ্ধ। শরীয়তের বহির্ভূত কোনো কাজ করা, আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে ভঙ্গ করা, প্রধানত হচ্ছে সুপ্রিম যেটি নিষিদ্ধ, সেটি হচ্ছে আল্লাহর আদেশ নির্দেশকে যারা ভঙ্গ করে যারা দল গঠন করে। সারা পৃথিবীতে রাসূলের আদর্শকে বিকৃত করার জন্য যুগে যুগে বহুত শয়তানি কার্যক্রম পরিচালিত হয়েছিল। বৈষম্য, ভেদাভেদ সৃষ্টি করে দলভুক্ত করার জন্য, তাদের আদর্শকে মান্য করানোর জন্য যুগে যুগে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি লক্ষ্য করছে সেটি হচ্ছে তাদের ইসলামের নাম দিয়ে কিছু লোক আলেম ওলামা আছেন যারা ইসলাম ধর্মকে বিভ্রান্ত করবেন। আলেমরা ভুল পথে থাকবে, একটি সময় আসবে, সেটিও বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুগণ, সূরা বাকারায় 42 নম্বর আয়াতে আছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। কোনটি সত্য কোনটি মিথ্যা সেটি অনুধাবন করতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি। সেটা পড়লে এবং কোরআন হাদিস পড়লে যে সাহাবীরা যেসব বর্ণনা দিয়েছেন সেগুলো হচ্ছে হাদিস সুন্নাত, আর কোরআন হচ্ছে আল্লাহর আদেশ নির্দেশ। কোরআনটা হচ্ছে ফরজ, সবচেয়ে বেশি যেটি পড়তে হবে সেটি হচ্ছে কোরআন, এবং পূর্ণাঙ্গ হাফেজ হতে হবে। কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। এটি হচ্ছে মৌলিক চাহিদা পূরণের জন্য মানুষের, যে মৌলিক চাহিদাগুলো কিভাবে পূরণ করবে, কিভাবে নিয়মাবলী, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে সেটি পালন করে গেছেন। আমরা তার বহির্ভূত কোনো কার্যক্রম বা কোনো কথা বলা, একটি শব্দ উচ্চারণ করা, শয়তান সবসময় ওত পেতে থাকে সারা পৃথিবীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে কিঞ্চিত যদি বানিয়ে কোনো শব্দ ব্যবহার করেন তাহলে সেটা কুফরের আওতাধীন চলে যাবে, শয়তান স্থান করে নেবে। শয়তান বলবে এই হচ্ছে আবার দোস্ত। তো বন্ধুগণ, আমরা কতটা সতর্ক হতে হবে বুঝতে পেরেছেন। কিঞ্চিত পরিমাণ স্থানকে অপবিত্র হতে দেওয়া যাবে না, সময়কে অপচয় করা যাবে না, অর্থের অপচয় নিষিদ্ধ। যে শব্দটি ব্যবহার করব প্রতিটি মুহূর্তে সেটি যেন পবিত্র থাকে, আর এই পবিত্রতা রক্ষার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের দিয়ে শিক্ষা দিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যারা এসেছিল তারা নিদর্শন স্বরূপ এসেছিল, যে আল্লাহ তাআলা কি পারেন না সেটি মাত্রা অতিরিক্ত দিয়েও দেখিয়েছেন, হিকমতি দিয়েও দেখিয়েছেন, অদ্ভুত আশ্চর্য দিয়েও দেখিয়েছেন। এগুলো অনেক কিছু আছে, অস্বাভাবিক অনেক কিছু যেগুলো আল্লাহ তাআলা পারেন, যেগুলো আমাদের দরকার নেই, প্রয়োজন নেই, সেগুলোও দেখিয়েছেন। এটি শিক্ষার জন্য। আল্লাহ তাআলা বলেছেন এমন কোনো শিক্ষা নেই যে কোরআনে নেই, এবং সেখানে পুস্তক লেখাও নিষিদ্ধ। অনুরূপ পুস্তক লেখে একটু বানিয়ে বুনিয়ে সেটাকে বিক্রয় করা এটি গুনাহের কাজ। আসুন সূরা বাকারায় ৭৯ নম্বর আয়াতে কি লেখা আছে দেখেন। সুতরাং সে লোকদের কঠিন শাস্তি যারা নিজ হাতে কিতাব লেখে এবং সামান্য মূল্যের আশায় বলে এটা আল্লাহর নিকট থেকে এসেছে। অতএব শাস্তি তাদের জন্য, তাদের হাত যা রচনা করেছে, শাস্তি তাদের জন্য যা তারা উপার্জন করেছে। এগুলি হচ্ছে কোরআনের আয়াত। তো বন্ধুগণ, আমরা এগুলো শিখে এখানে কি লেখা আছে সেই অনুপাতে কি শক্তিটি শিক্ষা দিয়েছে, সেটি প্রধান কি শক্তিটি শিক্ষা দিয়েছে, এটি শিক্ষা দিয়েছে যে আল্লাহর আদেশ নির্দেশকে ভঙ্গ করে যে প্রতিটি শব্দ উচ্চারণ, আমি একটু আগে বলেছি, সেই সূত্রটা হচ্ছে এখানে। কিঞ্চিত পরিমাণ আপনি বানিয়ে সেটাকে ব্যবহার করতে পারবেন না। অনেক সময় দেখা যাচ্ছে ভাষা পরিবর্তনের ক্ষেত্রে অনেকে অমুসলমানরা সুযোগ নেয়, এটি কুফরি কায়দা তারা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, মানুষকে জোরপূর্বক খারাপ কথা বলায়, গালাগালি দেয়। মিডিয়ার মাধ্যমে দেখেন পুরো সংবাদপত্র থেকে শুরু করে সারা পৃথিবীতে যেসব মাধ্যম পরিচালিত হচ্ছে তাদেরকে, তাদের মধ্যে একটি শক্তি বিরাজ করছে যে যে খারাপ কথাগুলো উচ্চারণ করে সেগুলো সমাজে ছড়িয়ে পড়ে। দেখেন সাংবাদিকদের কথা কত বিশ্বাস করে, কিন্তু এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আল্লাহ তাআলা ভালো জানেন, আর যে বলছে সে ভালো জানেন। আমরা জানি না, আমরা ভুল বিশ্বাস করে অনেক সময় বিশ্বাস করে থাকি ঘটনাকে। এই ঘটনা প্রবাহে দেখা যায় যে মানুষের ক্ষতি হয়ে যায়, ভালো মানুষেরও ক্ষতি হয়ে যায় অনেক সময়। তো বন্ধুগণ, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা মানুষ একজন আরেকজনের সাহায্য সহযোগিতায় বেঁচে থাকবো, এটি হচ্ছে সবচেয়ে প্রধান। মানুষ যদি চলে যায় তাহলে তার যে সেবাটি আমরা প্রাপ্য ছিলাম সেটি থেকে বঞ্চিত হব। যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, দায়িত্বটা পবিত্র রাখতে হবে। দায়িত্ব যারা পালন করেন তাদেরকে, গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো যারা পালন করেন তাদেরকে সবসময় পবিত্র রাখার চেষ্টা করবেন। তাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, তাদের কোনো দোষ ধরবেন না। আপনাদের যে সেবার দায়িত্বটি তারা যেন পালন করতে পারে। এর জন্য এই না যে আমি কোনো রাজনৈতিক প্রতিনিধির কথা উল্লেখ করছি, এখানে আমি কখনো রাজনীতি করি না। ছোটোবেলা থেকে আমি অত্যন্ত সচেতন এবং আমি জানি রাজনীতিটা খারাপ, আল্লাহ তাআলা রাসূলের আদর্শ বহির্ভূত, এটি কখনো পছন্দের না আমার। এটিতে সবসময় বিদ্বেষ আছে, সন্ত্রাস কার্যক্রম পরিচালিত হচ্ছে সারা পৃথিবীতে, অবৈধ অর্থ উপার্জন করছে। একটি সময় তাদের সন্ত্রাসী করতে করতে তারা নিজেরাই প্রতিহত হচ্ছেন। এটি হচ্ছে এই প্রক্রিয়া। এই প্রক্রিয়া থেকে সমাজকে বের করতে হলে আমাদের দরকার একজন কর্মকর্তা, একজন খলিফা, যে খলিফা আমাদেরকে তদারকি করবেন সমাজের প্রতিটি স্তরে স্তরে, বলবো না, প্রতিটি দপ্তরে আমাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য আমাদের দরকার কোরআন এবং হাদিস শিক্ষা গ্রহণ করেছে এ ধরনের ব্যক্তিকে, এবং সে হবে আইনকে মান্য করবে, সে অনুপাতে তার দায়িত্ব পালন করবে এবং শাসন কার্য পরিচালনা করবে। এই শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে শাসক হবেন সবচেয়ে পবিত্র, তার কোনো দোষ থাকবে না, এ ধরনের শাসক দরকার। আমরা পৃথিবীতে যারা আছি, যেসব কর্মকাণ্ড লক্ষ্য করা হচ্ছে নিজের দোষকে ঢেকে অপরের দোষকে খোঁজা, এটি একটা সবচেয়ে বড় খারাপ জিনিস। মহান কার্য সম্পাদনের উদ্দেশ্যে দোষ ধরা নিষিদ্ধ। আসুন আপনাদের আরেকটি শিক্ষা দিই। 256 নম্বর আয়াতে আছে সূরা বাকারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, নিশ্চয়ই সুপথ প্রকাশ পাবে কুপথ থেকে পৃথক হয়েছে। সুপথ প্রকাশ পায় কুপথ থেকে পৃথক হয়েছে। এটি আসলে আর একটু বর্ণনা করতে, তুমি তাকে কি জানো যে ইব্রাহিমের সাথে
তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল। যেহেতু আল্লাহ তাকে, এটি হচ্ছে 258 নম্বর, আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন, যখন ইব্রাহিম বলল, তিনি আমার রব, যিনি জীবন দেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দেই ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি কি তাকে পশ্চিম দিক থেকে তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করাও। তখন সে নমরুদ হতবুদ্ধ হয়ে গেল। আল্লাহ জালেমদের সুপথ দেখান না। এটি থেকে আপনাদেরকে জানা উচিত যে আসলে আরেকটি কথা, যেটি প্রতিযোগিতার শিক্ষা, সেটি একটি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা দেখেন 51 নম্বর আয়াতে আছে, পারা 8 সূরা আরাফে, যারা তাদের ধর্মকে ক্রিয়া কৌতুক রূপে গ্রহণ করেছিল এবং পার্থিব জীবন যাদের প্রতারিত করেছিল, আজ আমি তাদের ভুলে থাকব, যেভাবে তারা তাদের এই দিনে সাক্ষীকে ভুলেছিল এবং যেভাবে আমার আয়াতকে অস্বীকার করেছিল। এটি হচ্ছে প্রতিযোগিতার শক্তি। কেননা ক্রিয়া করা নিষিদ্ধ, প্রতিযোগিতার শক্তি আছে। এটিতে দুটি দল বিভক্ত থাকে, একদল হারে, একদল জিতে। যারা জিতে তারা শান্তি পায়, যারা হেরে যায় তারা কাঁদে। এতে ইসলাম কখনো গ্রহণ করে না। তো আমরা কৌতুকটিও একটি এমন কৌতুক করবে না যেখানে বিপদ হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কৌতুক করে ব্যঙ্গাত্মকভাবে মানুষ দুঃখ পেতে পারে। তো কৌতুককেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো বন্ধুগণ, আমরা সকলে স্মরণ রাখবো, এমন কোনো কাজ করব না যাতে আমাদের ক্ষতি হয়। আমাদের এমন কোনো আদেশ নির্দেশ ভঙ্গ করা উচিত না যেটি আমাদের ক্ষতি হয়। এখানে আদমের একটি 11 নম্বর আয়াতে সূরা আরাফে 8 পারা, আমি তোমাদের সৃষ্টি করি, পরে তোমাদের রূপ দেই এবং ফেরেশতাদের আদমের নিকট নত হতে বলি, ইবলিস ছাড়া সকলেই নত হলো, সে নত হলো না। আল্লাহ বলেন, বের হয়ে যাও অধম পিশাচ মানুষের মধ্যে, যারা তোমার অনুসরণ করবে তাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করবই। এবং বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গী স্বর্গে বসবাস করো এবং যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হও না, ফলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। পরে তাদের লজ্জাস্থান যা ঢাকা ছিল তা প্রকাশ করার জন্য শয়তান তাদের কুমন্ত্রণা দিল এবং বলল, তোমাদের রব এ বৃক্ষ সম্বন্ধে তোমাদের নিষেধ করেছেন, যদি তোমরা উভয় হয়ে যাও ফেরেশতা কিংবা তোমরা স্থায়ী হও ওজন্যই এটা লেখা। আসলে এখানে একটু গণ্ডগোল ছিল, আমি হাতে লিখেছি এই জন্য। যা কোরআনে এটি সুস্পষ্ট লেখা হচ্ছে, কোরআন দেখে পড়লে আরও সুস্পষ্ট বলতে পারতাম। তো এটি বলার প্রধান কারণ হচ্ছে যে আদেশ নির্দেশ। আল্লাহ তাআলা বলেছেন শয়তানকে, আদমকে, যে এই বৃক্ষের নিচে যেও না। সেই বৃক্ষের নিচে গেল, আদেশ নির্দেশ ভঙ্গ করলো। এই আদেশ নির্দেশ ভঙ্গ করার যে শিক্ষাটি, এটি শিখতে হবে। আপনারা যারা আদেশ নির্দেশ ভঙ্গ করে নিজেদের মতবাদ দিয়ে সংবিধান গঠন করছেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করছেন, এটিতে বিরূপ প্রতিক্রিয়া সবসময় সারা পৃথিবীতে সৃষ্টি হয়ে আছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের কর্তব্যগুলো, যে কর্তব্য সম্পর্কে পবিত্রতা রক্ষা করতে পারবেন, সে কর্তব্য গ্রহণ করার জন্য ব্যবসা বাণিজ্য যেখানে করেন না কেন, সেটি ব্যবসা বাণিজ্য করার জন্য অনুরোধ রইল। আর যারা অন্যত্র দায়িত্ব পালন করতে চান, সে দায়িত্ব পালন, যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, কোরআন হাদিসের পবিত্রতা রক্ষা করতে পারেন, তাহলে সে দায়িত্ব নেন। আপনার জন্য দায়িত্ব আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, অতএব সে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটি পবিত্র, হালাল, যেটি রুজি রোজগার করতে পারবেন হালাল, ভুল পথে অবলম্বন করবেন না, এটি বিরূপ প্রতিক্রিয়া আছে। সকলের প্রতি আবার অনুরোধ রইল, রাষ্ট্র তথা আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে, সে সমস্যার সমাধান করবে আমাদেরকে
সুপরামর্শ গ্রহণ করতে হবে, কুপরামর্শ থেকে দূরে থাকতে হবে। নিজেকে নিরাপদ রাখার জন্য আল্লাহ তাআলা আইন দিয়েছেন, সেই আইনকে মান্য করব, সেটি হচ্ছে কোরআন এবং হাদিস। এর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য যারা ভ্রান্ত পথে অবলম্বন করাবেন মানুষদের, তারাও পাপী হবেন, আর যারা অনুসরণ করবেন তারাও পাপের অনুসরণ করবেন। আজকে যে জগৎ সৃষ্টি হয়েছে, যারা খারাপ দিকে এই যে ভোটাধিকার এসব বলে নাগরিক, আপনি নাগরিক হবেন না, এই ধরনের ভুল ভ্রান্তি দিয়ে মানুষকে জোরপূর্বক যেভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন, এবং কেউ বাইরে যেতে গেলে তাকে পাসপোর্ট করতে হবে, ডকুমেন্ট করতে হবে, অনেক ডকুমেন্টের ব্যবসা। এই ব্যবসাগুলো আসলে অমুসলমানদের। এদের বিভিন্ন দেশ আছে, অনেক দেশ 6 মাস বরফে ঢাকা থাকে আর 6 মাস তারা কাজ করে খায়। এদের 6 মাসের যে ধান্দাবাজিগুলো সারা পৃথিবীতে পরিচালিত হচ্ছে, ডকুমেন্ট, কলকারখানার যেসব অপ্রয়োজনীয় যেসব কলকারখানা নির্মাণ করছেন, যেগুলো দিয়ে মানুষ হারাম উপার্জন করছে, এবং আইন বানিয়ে এটি প্রয়োগ করছেন মুসলমান দেশগুলোর উপর, এবং বিভিন্নভাবে পার্লামেন্ট গঠন করে তারা বল প্রয়োগ, সারা ফোরামটা যেটি একটি নাস্তিক সম্প্রদায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন, তাদের পিএইচডি, তাদের সেসব ডিগ্রি করিয়ে তারা যেসব প্রশাসন গঠন করেছেন সারা পৃথিবীময়, একটা বিরাট একটা সন্ত্রাস কায়েম হয়ে গেছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের রাসূলের আদর্শ কোরআন এবং 60টি হাদিস বহির্ভূত কোনো পুস্তক পড়া নিষিদ্ধ, এবং কোনো পুস্তক বানানো নিষিদ্ধ। এসব যারা বানাচ্ছেন অল্প নিয়ে অল্প শিক্ষা দেওয়ার জন্য, যেন বিরাট শিক্ষা থেকে আপনি বিরত থাকেন। এটি একটা বিরাট চক্রান্ত। যারা শিক্ষা গ্রহণ করেছে তারা জানে, যারা শিক্ষা গ্রহণ করেনি তারা জানেন না। আর যারা প্রলোভনে পড়ে গেছেন আজকে, অর্থের প্রলোভনে হারাম উপার্জনের জন্য আল্লাহ তাআলার আইনকে ভঙ্গ করে যেসব আলেম ওলামাগণ যেসব দল গঠন করেছেন, দল গঠন করে, ইসলামের কোনো দল নেই, ইসলামের একটি দল আল্লাহ, ইসলাম সারা পৃথিবীর মানুষের জন্য, এটি কোনো দল নেই। দল উল্লেখ করাই গুনাহ। মানুষ সৃষ্টি করেছেন, তার রিজিকে কি কি আছে সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য আপনাকে ভোট দিতে হবে না, আপনার জন্য সেটি বিদ্যমান রয়েছে। মানুষকে বোকা বানানোর যে অপপ্রচেষ্টা সারা পৃথিবীময়, এটি থেকে দূরে সরে আসতে হবে যেভাবে হোক। এবার সময় এসেছে আমরা সকলে সচেতন হই। মানুষকে খেলার মধ্যে ফেলে তার থেকে অবৈধভাবে অর্থ উপার্জন করে, যেসব নিষিদ্ধ সেসব জিনিসের দাম বাড়িয়ে দিয়ে আরও হারাম উপার্জন করছেন, এবং সংকট সৃষ্টি করছেন মৌলিক চাহিদা পূরণের, মজুত করে রাখছেন খাদ্যশস্য দাম বেশি দামে বেচার জন্য, মানুষকে দারিদ্র করার যে অপপ্রচেষ্টা সারা পৃথিবীময়, এটি থেকে আমাদের দূরে সরে আসতে হবে। বন্ধুগণ, আসছে রমজান মাস। রমজান মাসে সকলে পবিত্রতা গ্রহণ করব, এবং রমজানের রোজা রাখার সময় সকল খাদ্যদ্রব্য যেন পুঙ্খানুপুঙ্খভাবে হালাল থাকে, মূল্য নির্ধারিত থাকে খাদ্যদ্রব্যের, এবং যেসব প্রয়োজনীয় দ্রব্যাদি রমজানের সময় প্রয়োজন। রমজান মাসের কেউ যেন কিঞ্চিত পরিমাণ মিথ্যা কথা এবং অধৈর্য হবেন না, কোনো কাজে সন্ত্রাস কায়েমের চিন্তা ভাবনা করবেন না। দাসত্ব সারা পৃথিবী থেকে আসলে এই যে দাসত্ব, আল্লাহর দাস হতে হবে, মানুষের দাসত্ব কায়েম করতে হবে। যারা আপনারা মানুষের দাস আল্লাহর তরিকা অনুযায়ী, আমরাও মানুষের দাস। আমি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি মানুষকে সেবা করার জন্য, আমিও কিন্তু মানুষের দাস। আমি ব্যবসা করলে কী হবে, আমি দ্রব্য ক্রয় করে নিয়ে আসি, সেটি মানুষের কাছে বিক্রয় করি, বিক্রয় করে আমি সেটি উপার্জন করে কম বেশি যাই করি না কেন, সেটি আবার নিজের প্রয়োজন মেটাই। সামাজিক চাহিদা পূরণের জন্য সামাজিক যে রীতিনীতি, সেটিকে আমাদের যেসব অপ্রয়োজনীয় রীতিনীতি রয়েছে সেগুলোকে আমি বলবো অনতিবিলম্বে এগুলো থেকে বর্জন করতে। বিবাহের সময় নাচ গান এবং বিভিন্ন সময় উৎসব পালন, অবৈধ উৎসব দিবস পালন, এগুলো থেকে বর্জন করতে হবে। সামাজিক রীতিনীতি নবী রাসূলের আমলে যেভাবে ছিল সেভাবে পরিচালিত হতে হবে। বিবাহের সময় একটি বড় ভুল হচ্ছে দিনমোহর ধার্য করেন অবৈধভাবে। যার যতটুকু সামর্থ্য ততটুকু, যদি 1 টাকাও দেন সেটিও যেন সামর্থ্যের মধ্যে থাকে। সামর্থ্য থাকতে হবে, 1 টাকার তো সামর্থ্য অবশ্যই আছে কারো না কারো, সামর্থ্যের মধ্যে থাকবেন। এবং ভবিষ্যতে খারাপ কামনা করে বেশি দিনমোহর ধার্য করা এটি হারাম।
বন্ধুগণ, যার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে সামর্থ্য সীমাবদ্ধ থাকবেন, কেউ যাতে কিঞ্চিত পরিমাণ মনক্ষুণ্ণ না হয়। পৃথিবীতে যতগুলো বিচ্ছেদ ঘটেছে যৌতুকের কারণে এবং বিভিন্নভাবে অনিয়মতান্ত্রিক কারণে, আজকে দেখেন সারা পৃথিবীতে জনশক্তি রপ্তানির নামে যেসব প্রক্রিয়া সারা পৃথিবীতে পরিচালিত হয়েছে, কতগুলো সংসার ভেঙে গেছে, কতগুলো সংসার নষ্ট হয়ে গেছে, কতটুকু সন্তানরা এতিম হয়ে গেছে এটি জানেন না। এটি আসলে জরিপ করলে দেখা যাবে যে সারা পৃথিবীতে অর্থ প্রতি লোভ এবং এই অর্থের বৈষম্য ভেদাভেদ সৃষ্টি করে খ্রিস্টানরা এগুলো করেছেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা এরা এগুলো ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা নিজেদের ক্ষতি নিজেরা করেছে, তারা নিজেদের দারিদ্রতার শিকার হয়েছে, তারা নিজেরা মিথ্যায় উপনীত হয়েছে, তারা নিজেরা নিজেদের সংসারগুলোকে ভেঙে ফেলেছে। এভাবে মানুষকে ক্ষতি করতে যে শেষে নিজের উপরই আসে। যে অন্যায় করবে, একটি জিনিস খেয়াল রাখবেন, সুপার পাওয়ার, যেটি সুপার শক্তি, যে অন্যায় করবে সেটি তার জন্য নির্ধারিত হয়ে যায়। একটি সময় না একটি সময় আপনার স্মরণ হবে, সেটিতে আপনি আক্রান্ত হবেনই। এতে সমাজের মানুষ ক্ষতি হবে আপনার দ্বারা। কতিপয় সময় নষ্ট করবেন, এই যতগুলো শাস্তি পাবে মানুষ, ব্যথা পেল, সে অঙ্গ প্রত্যঙ্গের কিঞ্চিত পরিমাণও যদি ব্যথা পেয়ে থাকে, সেটি হাসরের ময়দানে আপনার জন্য হাজির হয়ে যাবে যে এখানে প্রহার করেছিল অবৈধভাবে। অন্যায়ভাবে কাউকে প্রহার করবেন না, অন্যায়ভাবে কাউকে বিচার করবেন না। বিচার বিভাগে যেসব অনিয়ম দেখা দিচ্ছে সারা পৃথিবীতে, কোরআন হাদিস বহির্ভূত বিচার করে যেসব মিথ্যা কথা বলাচ্ছেন এবং আইনজীবী প্রশাসনিক কার্যক্রম গড়ে উঠেছে, বিরাট একটি মহল, এবং অবৈধ অর্থ উপার্জন করছেন হারাম মিথ্যা কথা বলে। যারা অন্যায়কারী তাদেরকে ছেড়ে দিচ্ছেন, আবার তারা অন্যায় করছে, এসবে সমাজ কলুষিত হচ্ছে। অমুসলমানরা আমাদের হাত কাটা এবং গর্দান কাটা এসব ভয় দেখিয়ে কোরআন শরীয়তের আইন থেকে বাহিরে রাখছেন। কিন্তু একজন মানুষ যদি চুরি করে, তার চুরি করুক, তখন সে কি বলে এটি পরীক্ষা করা দরকার। কেউ যদি এরকম বলে, তখন তাকে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিয়ে মানুষের কাছে উপস্থিত করতে হবে। দেখেন, আজকে শরীয়তের আইনের বিরুদ্ধে কথা বলেছে, আজকে সে শরীয়তের শাস্তি চাচ্ছে। এগুলো ধরিয়ে দেওয়া দরকার। সাংবাদিকদের বলবো, এসব ধরনের লোকজনদেরকে সমাজের মানুষের দায়িত্ব দেওয়া থেকে দূরে থাকবেন এবং এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমি সকলকে আহ্বান করছি। সমাজের শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ন্যায়পরায়ণতা একান্ত প্রয়োজন এবং নিষ্ঠার সাথে সকল দায়িত্ব, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত যে অর্থ নেবেন সেটি যেন তার সেবায় পরিশোধ করে দেন। ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামীতে সকলের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে যখন সমাধান আসবে, সারা পৃথিবীর মানুষের জন্য সমাধান হয়ে আছে, এর জন্য একজন দায়িত্বপ্রাপ্ত লোক দরকার। আমিও খুঁজছি। আর যদি এটি দায়িত্ব আবার উপরে ন্যস্ত হয়ে থাকে, তাহলে সে দায়িত্ব যেন সময় অপচয় না হয়, অর্থের অপব্যয় না হয় এবং মানুষ যেন ক্ষতি না হয়, এটি আমি চাই। আর যদি দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকি, শিক্ষা গ্রহণ করে থাকি, যেন সারা পৃথিবীর মানুষকে উদ্ধার করতে পারি একটি ধর্ম ইসলাম দিয়ে, একটি জাতিতে পরিণত করে সারা পৃথিবীর সীমান্তগুলো উঠিয়ে দিব এবং স্থায়ী শান্তির কামনা সকলেই করে। স্থায়ী শান্তি তখনই আসবে যে আদেশ নির্দেশগুলো, আল্লাহর আদেশ নির্দেশ অমান্য হতো, সেগুলো অমুসলমানরা এদের ধর্মগুলো বন্ধ করে দেব। আর রাজনৈতিক পরিস্থিতি প্রশ্নে আসে না, যেগুলো লিপিবদ্ধ আছে অন্যায়, সেগুলো বন্ধ করে দেব। তখন স্থায়ী শান্তি চলে আসবে। এক ধর্ম ইসলাম সারা পৃথিবীর মানুষের জন্য কায়েম হয়ে আছে। এটি শুধু মান্য করার দরকার। নিজের যে জিনিসটি, সেটি অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষের কাছে অধিকার চাইতে নেই। বোকা বানিয়ে সারা পৃথিবীর মানুষকে মিটিং করিয়ে এবং যেভাবে অত্যাচার করছেন, একে অপরকে বিদ্বেষে জড়িয়ে পড়ছেন, এটি শয়তানের। এগুলো থেকে দূরে সরে আসতে হবে। নমরুদ ফেরাউনের অবিশ্বাসী চক্র পরিষদ ছিল তৎকালীন যুগে, সেটির অনুসরণ করতে করতে আজকে এই পর্যন্ত এসেছেন। বন্ধ করুন এসব মানুষকে হত্যা করার যেসব পরিকল্পনা এবং বাস্তবায়ন করছেন, সেটি যেন ভবিষ্যতে আর পরিচালিত না হয়। সকল ভোটাধিকার যেসব নামে করছেন, এগুলো বন্ধ করে যার যার দায়িত্ব, কোরআন হাদিস ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা আছে, প্রশাসনিক দায়িত্ব পালন করে। সন্ত্রাস কায়েম করবেন না। সন্ত্রাস কায়েম করলে আপনারা যেমন সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছেন অনিয়মতান্ত্রিকভাবে, আমরা যারা আইনের লোক, আমি আসলে নিরাপত্তার যারা দায়িত্ব রয়েছেন তাদের অধীন। আমি কিন্তু অনিরাপত্তা জনিত কারণ এবং অনিয়মতান্ত্রিক কোনো লোকের অধীন নয়। আল্লাহ তাআলার প্রদত্ত দায়িত্বকে এই পৃথিবীর জমিনে
যতক্ষণ পর্যন্ত পর্যবসিত না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার কর্তব্য চালিয়ে যাব, আল্লাহর প্রদত্ত দায়িত্ব। আল্লাহ যতটুকু দায়িত্ব দিয়েছেন সেটি দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর বাহিরে যতটুকু দায়িত্ব আল্লাহ তাআলা দেন সেটি পালন করা সবসময় ন্যায়পরায়ণতার সহিত আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। আইন হচ্ছে মান্য করলে নিরাপদ থাকবো আল্লাহর আইন, শয়তান থেকে দূরে থাকবো। কারো কোনো কটূক্তি বা কোনো ধরনের কুমন্ত্রণায় লিপ্ত হব না। ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনারাও সকলে রাসূলের আদর্শকে অনুসরণ করে সকলে সহিভাবে জীবনযাপন করলে নমরুদ ফেরাউনের দল এবং অমুসলমান ধর্মগুলো বিলুপ্ত হয়ে যায়। অমুসলমান ধর্মে যারা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছেন তারা যদি সহিভাবে নিজেদের নিয়মের মধ্যে সকল কথা বলেন তাহলে তাদের সমাধান হয়ে যায়। তাদের ধর্মযাজকরা তাদেরকে এসব কষ্টের মধ্যে রেখে দিয়েছে এবং তাদের প্রশাসনিক কার্যক্রম যারা পালন করছেন, পার্লামেন্ট গঠন করে, এরাই এদেরকে শাস্তি দিচ্ছেন। ভালো থাকুন, সুন্দর থাকুন, এগুলো বর্জন করে এই মুহূর্ত থেকে বর্জন করুন। ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।